প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এইখান থেকে আপনাদের ফেসবুক আইডিটা ফার্স্টে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। সো লগইন করতে হলে গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দিবেন ফেসবুক লগইন। সো এরপর আপনি লগইন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে জুম করে একটু ভালোভাবে দেখাই। সো এইখান থেকে এইভাবে জুম করলে একদম এই সাইডে দেখতে পারবেন এরকম অপশন। সো এই অপশনটাকে আপনাদেরকে এইখান থেকে ক্লিক করতে হবে। এখানে এরকম ইন্টারফেস শো হবে। সো এইখান থেকে আপনাদের কাজ হবে এখানে নিচের দিকে একটু এই বাম সাইডে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন পেজ বলে একটি অপশন। সো এই পেজ অপশনটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো এইখান থেকে অনেক অপশনগুলো থাকতে পারে। এই অপশনের ভিতর থেকে পেজ অপশনটা কোথায় রয়েছে, সো এই পেজ অপশনের ভিতরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে পেজ অপশনের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার ক্ষেত্রে এরকম ইন্টারফেস শো হবে। সো নতুন একটি পেজ ক্রিয়েট করার জন্য এইখানে একদম উপরে যে লক্ষ্য করেন এইখানে ক্রিয়েট এ পেজ বলে একটি অপশন। সো এখানে জুম করে একটু দেখাই, এই ক্রিয়েট এ পেজ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট এ পেজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে এরকম ইন্টারফেস শো হবে। সো এইখানে আমাদের পেজ ক্রিয়েট করার জন্য এইখানে ফার্স্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সো এখানে ভালোভাবে একটু লক্ষ্য করুন, এই অপশনটাকে সিলেক্ট করে এইখান থেকে আমাদের কাজ হবে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়া। এখানে এরকম ইন্টারফেস শো হবে। সো এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে দেব। গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু লোড নিতে পারে, সে পর্যন্ত আপনারা ওয়েট করবেন। সো ওয়েট করার পর এইখানে আপনাদের কাজ হবে একদম ডান সাইডে যে দেখতেই পারছেন এইখানে আপনাদের কিন্তু পেজ নেম দিতে হবে এবং এইখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সো আমি এইখান থেকে আমার পেজ নেমটা আমি দিয়ে দিচ্ছি, আপনারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে দেখতেই পারছেন আমি কিন্তু আমার পেজ নামটা এখানে ক্রিয়েট করেছি এবং এইখানে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি এবং এইখানে বায়োটা লিখেছি। তিনটা অপশনই যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে তখন একদম উপরে ক্রিয়েট এ পেজ অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে যে দেখতেই পারবেন ক্রিয়েট এ পেজ বলে একটি অপশন। সো এই ক্রিয়েট এ পেজ অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সো এই ক্রিয়েট এ পেজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই পেজটি কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। সো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, নেট অনুযায়ী কিন্তু এখানে ফাস্ট কাজ করবে। সো এখান থেকে দেখতেই পারছেন আমাদের পেজটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এইখানে পেজ শো করতেছে, ক্যাটাগরি যেটা দিয়েছে এবং নাম এবং বায়োটা শো করছে। সো এইভাবেই আপনারা সঠিক নেমে পেজটা ক্রিয়েট করবেন আর আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ইউজ করে। তো সেইখান থেকে চাইলে কাস্টমাইজ করে প্রোফাইল পিকচার A to Z অ্যাড করে নিতে পারেন। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।